ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেরামনির রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো একদম বেকারির মতো খাস্তা বিস্কুট। ঘরে থাকা মাত্র কিছু উপকরণ দিয়ে দারুণ মজার বিস্কুট তৈরি করে নিতে পারবেন। খুবই অল্প সময়ে বিস্কুটটি তৈরি করে নেওয়া যায়, আর এত মজা খেতে হয়, একবার তৈরি করলে বারবার তৈরি করতে চাইবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে একটি মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি একটি ডিম, নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। একটি হুইস্কের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত মেশাতে হবে। এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো লবণ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম এলাচ গুঁড়ো। এখানে 50 গ্রাম গলানো বাটার নিয়েছি। আপনারা বাটারের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেবো 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। অল্প অল্প ময়দা দিয়ে একটু ডো তৈরি করে নেব। এখন আমি হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, পরে আমি হাতের সাহায্যে মেখে নেব। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। সবকিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একটি ডো তৈরি করার জন্য আমি আরো হাফ কাপ ময়দা দিয়ে দিলাম। এখন আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গিয়েছে, এইরকম একটি ডো তৈরি হয়েছে। এখন আমি ডোটিকে 2 ভাগে ভাগ করে নেব। আমি একটু গোল করে নিচ্ছি। এখন একটু ময়দা ছিটিয়ে দিলাম। একটি বেলনির সাহায্যে একটি রুটির মতো বেলে নেব। বেলা আমার হয়ে গিয়েছে। এরকম একটি আমি কৌটোর ঢাকনা নিয়েছি। এখন আমি বিস্কুটের মতো শেপ দিয়ে নিচ্ছি। ঠিক এইরকম তৈরি করে নিতে হবে। হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি। আপনারা যে কোনো শেপ দিতে পারেন, আমি এখানে গোল তৈরি করছি, আপনারা চাইলে লম্বা শেপও দিতে পারেন। বেঁচে যাওয়া ডোটি আমি আবারও মেখে নিয়ে একইভাবে আমি সবগুলো বিস্কুট এইভাবে তৈরি করে নেব। সবগুলো বিস্কুট আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি বিস্কুটের ডিজাইনটা তৈরি করে নেব। তার জন্য এখানে একটি ছুরি নিয়েছি, ছুরির উল্টো দিক দিয়ে এইভাবে ডিজাইন তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন। আমি 2 রকম ডিজাইন তৈরি করে নিচ্ছি। একটি এইরকম তৈরি করেছি, আবার একটি তৈরি করে দেখাচ্ছি। একটি এইরকম তৈরি করেছি। সবগুলোর বিস্কুট আমার ডিজাইন করা হয়ে গিয়েছে। একটি প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এখন আমি বিস্কুটগুলোকে ভেজে নেব। তার জন্য এখানে গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর একটু বেশি পরিমাণ তেল দিয়েছি। তেলটি হালকা একটু গরম হলে বিস্কুটগুলোকে একটু একটু করে আমি ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম প্রথমে রেখেছি, তারপরে একদম লোতে করে দিয়ে বিস্কুটগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে। বিস্কুটগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। বিস্কুটগুলো দেখতে যতটা লোভনীয়, খেতে খুবই মজার হয়। আপনারা এইভাবে একবার হলেও তৈরি করে দেখতে পারেন। একবার যখন তৈরি করবেন আবারও তৈরি করতে ইচ্ছা করবে। তেল ঝরিয়ে আমি বিস্কুটগুলোকে উঠিয়ে নিলাম, আর বাকিগুলোকে আবার আমি ভেজে নিচ্ছি।
খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবেন। সবগুলো বিস্কুট আমার তৈরি করা হয়ে গিয়েছে, একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এইভাবে বিস্কুট তৈরি করে আপনারা একটি এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে 1 মাস ধরে খেতে পারেন। আমার চ্যানেলে আরো কয়েকটি বিস্কুটের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন, তার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এইভাবে একবার হলেও বিস্কুট তৈরি করে দেখতে পারেন এবং ফিডব্যাক দিতে ভুলবেন না। বিস্কুটগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে, তাই না? একটি বিস্কুট আপনাদের ভেঙে দেখাচ্ছি, কতটা মুচমুচে খাস্তা হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।